গৌরীর দেওর ভ্যাবলা যে অনুশ্রীর কোনো মতেই যোগ্য না সেটা এবার সাফ জানিয়ে দিল অনুশ্রীর বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা গৌরী রূপে কুসুম যখন বলতে থাকে যে দেখুন না মেসোমশাই, আমি এত কষ্ট করে সেই দূর থেকে আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি, অথচ আপনি একবার ভেতরে আমাদের একটু বসতেও বলছেন না। আমরা তো ক্লান্ত হয়ে এসেছি, তাই না? আমাদেরকেও তো একটু বসতে দেওয়াটা আপনার উচিত। আর যাই হোক না কেন, আমরা তো অতিথি, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আসুন ভেতরে আসুন, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে কী ব্যাপার, এরা কারা, গাইয়া ভূতের মতন দেখতে, এবং এরা এখানে কী করছে সাত সকালবেলা, সেটা তুমি বুঝতে পারছি না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে বুঝতে তো আমিও পারছি না। অন্যদিকে ঈশান যখন অনুশ্রীকে দিয়ে রেখে উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে গৌরী বলতে থাকে যে ভ্যাবলা এতটা উত্তেজিত হলে কোনোভাবেই চলবে না, কারণ যদি একবার মেসোমশাই জানতে পেরে যায় না যে ভ্যাবলা রূপে যে এখানে ঈশান সাহেব আপনি আছেন এবং আপনি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, তাহলে আর কোনো মতেই অনুশ্রীকে পাওয়া আপনার হবে না, তাই তো ধৈর্য ধরে বসতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে ওর বাবাকে যে বাবা এরা কারা, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে হ্যাঁ গো জাদুঘর, এই অনুশ্রীকে কোনো মতো আমাদের চিনতে পারছে না, তো ওর বাবাকে এইসব কিছু জিজ্ঞেস করছে কেন যে আমরা কারা। ঠিক সেই সময় গৌরী যখন বলতে থাকে যে তুমি আমাদেরকে চিনবে না গো মা, আমরা এখানে এসেছি রীতিমতো তোমার একটা ঘটকালি করতে, এবং আমার দেওর ও হলো কি ভ্যাবলা, ওর সঙ্গে তোমার সম্বন্ধ করার জন্য এখানে এসেছি। শুনেছি তুমি নাকি শহরে চাকরি বাকরি করো এবং খুব চতুর প্রজাতির একটা মেয়ে, এবং এরকমই না আমাদের বাড়ির সকলের একটা পছন্দ, এবং তার জন্য আমি ভেবেছি যে না, আমার মতন গাইয়া সাদামাটা বউ তো কোনো মতে আমার দেওয়ার জন্য আনা যাবে না, তার জন্য তোমার মতন একটা চতুর হুঁশিয়ার মেয়ে আমরা সন্ধান করছিলাম, এবং দুর্ভাগ্যবশত আমরা পেয়ে যাই তোমাকে, এবং তার জন্য আমরা কোনো মতে হাতছাড়া করতে চাই না। তাই শুভ কাজে দেরি কি বলুন তো মেসোমশাই, এই বিষয়ে আপনার কি মত বলুন তো। অন্যদিকে যখন কিনা অনুশ্রীর বাবা বলতে থাকে যে 1 মিনিট আপনি যে কী বলতে চাইছেন, এই ভ্যাবলা মানে যে যাকে কিনা আপনি আমার দেওর বলছেন, তার সঙ্গে আমি আমার অনুশ্রীর বিয়ে দেবো, আমার অনুশ্রীকে আমি মেরে গাঙে ভাসিয়ে দেবো, কিন্তু তার সত্ত্বেও তো কোনো মতেই ভ্যাবলার কাছে অন্তত আমি বিয়ে দেবো না। এই গাইয়া ভূত একটা ছেলে, আমি মানছি যে আপনার অতীব সাধারণ ঘরের একটা পরিবার, সাধারণ পরিবার থেকে বিলং করে এই ছেলেটা, কিন্তু তার সত্ত্বেও ও আমার অনুশ্রীর যে নখের যোগ্য না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কীরকম ও যে সমস্ত স্বভাব চরিত্রের, আমার অনুশ্রী সেই স্বভাব চরিত্রের এই ছেলের সঙ্গে কী করে বা মানিয়ে নেবে, সেটা একবার আপনি ভেবে দেখেছেন বলুন তো। অন্যদিকে রাজা যখন কিনা বলতে থাকে যে ও সমস্ত কিছু নিয়ে আপনি একদম ভাববেন না, আমার ভাই যথেষ্ট পরিমাণে কিন্তু কাজে কর্মে যথেষ্ট চতুর আছে, এবং ও আপনার মেয়েকে যথেষ্ট ভালো রাখবে, সেটা অন্তত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং যখন কিনা আপনি জানতে পারবেন না যে কোন বাড়িতে আপনার মেয়ের বিয়ে হয়েছে, তখন তো আপনি রীতিমতো মনে করবেন যে আপনার মেয়ের ভাগ্য খুলে গিয়েছে। অন্যদিকে অনুশ্রী যখন মুখের উপরে বলতে থাকে যে অসম্ভব বাবা, আমি কোনো মতেই এই ভ্যাবলার কাছে বিয়ের জন্য অন্তত রাজি হব না, এবং আমার পক্ষে অসম্ভব এই ভ্যাবলাটাকে আমার জীবনসঙ্গী করা। এর না আছে গুণ, না আছে রূপ, কোনো কিছুই না, তাও সত্ত্বেও আমি ওকে বিয়ে করবো কী করে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।